বন্ধুরা, আজকে আমরা জানব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল সম্পর্কে। এছাড়াও আজকে আমরা জানব তাদের ধন সম্পদ ও গাড়ির কালেকশন সম্পর্কে। তো চলুন প্রথমে আমরা সাকিব আল হাসানকে দিয়েই শুরু করি। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। খন্দকার সাকিব আল হাসান জন্মগ্রহণ করেন 24শে মার্চ 1987 সালে। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসাবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে গণ্য করা হয়। 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডার রেকর্ডের অধিকারী সাকিব এখনও একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন। তিনি ESPN দ্বারা বিশ্বের 90তম ক্রীড়াবিদ হিসাবে স্থান পেয়েছেন। 2022 সাল পর্যন্ত তিনি T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। সত্যি 100% সত্যি। এবার আমরা জানব সাকিবের ধন সম্পদ সম্পর্কে। সম্প্রতি ক্রিকেটারের একটি সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন সাকিব আল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ $35 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি টাকারও বেশি। আমি বিশ্বাস করি না। তিনি ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন শোরুম উদ্বোধন, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে, যেখান থেকে তিনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করেন। কি বলবো, যাই হোক। এবার আমরা জানব সাকিবের গাড়ির কালেকশন সম্পর্কে। সাকিবের প্রথম গাড়িটি হলো BMW 7 সিরিজ। এই গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় 2,40,00,000 টাকা। সাকিবের দ্বিতীয় গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ 350। বাজারে এর মূল্য প্রায় 80 লক্ষ টাকা। এরপরে সাকিবের 3 নম্বর গাড়িটা হলো 2007 মডেলের নিসান ম্যাক্সিমা এবং এটির বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। সত্যি 100% সত্যি। চলুন এবার এক নজরে তামিম সম্পর্কে দেখা যাক। তামিম ইকবাল খান জন্মগ্রহণ করেন 20শে মার্চ 1989 সালে। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। 2007 সালে তামিম ইকবালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6,000 রানের মাইলফলক স্পর্শ করেন এবং সেই সাথে রানা সিংহে প্রেমাতাসা স্টেডিয়ামে সনাত জয়সূর্যর করা 2,514 রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসাবে নিজের নাম লেখান। আপনি 10-এ 10 পাইছেন। এবার আমরা জানব তামিমের ধন সম্পদ সম্পর্কে। গুগলের তথ্য মতে তামিমের বর্তমান সম্পদের পরিমাণ $3 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকা। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে মাসে প্রায় 5 লক্ষ টাকা এবং বছরে প্রায় 53 লক্ষ টাকারও বেশি বেতন নিয়ে থাকেন। কি বলেন? এছাড়াও তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে প্রতি বছর মোটা অঙ্কের টাকা ইনকাম করেন। এবার আমরা জানব তামিম ইকবালের গাড়ির কালেকশন সম্পর্কে। গাড়ির কথা বলতে গেলে তামিম ইকবালের কাছে রয়েছে বিশ্ববাজারে জনপ্রিয় কোম্পানি BMW 5 সিরিজ। বড় বড় তারকাদের সাধারণত এই গাড়িতে চড়তে দেখা যায়। এছাড়াও রয়েছে টয়োটা রয়্যাল প্রিমিও, টয়োটা রয়্যাল ক্রাউন এবং লেক্সাসের মতো দুর্ধর্ষ গাড়ি রয়েছে তার সংগ্রহে। এই গাড়িগুলোর পারফরমেন্স ঠিকই তামিম ইকবালের কভার ড্রাইভের মতোই মসৃণ। গুড, ভেরি গুড। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন এমনই সব নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্টস করে জানাতে পারেন আপনি কার ফ্যান, তামিম নাকি সাকিব।